সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি গণমাধ্যম রয়টার্সে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, টেলিফোন সাক্ষাৎকার। এই প্রথম তিনি সরাসরি টেলিফোন সাক্ষাৎকার দিলেন। সেখানে তিনি বলেছেন যে এবছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তার মামলার রায় রয়েছে, তার ফাঁসি রায় রয়েছে, তো এটি ঝুঁকি নিয়ে তিনি দেশে ফিরবেন কিনা। তিনি বলেছেন যে তিনি ফাঁসি রায় ঝুঁকি নিয়ে দেশে ফিরবেন এবং তিনি জানেন যে তিনি হত্যার শিকার হতে পারেন, তার মৃত্যু হতে পারে, তবুও তিনি দেশে ফিরবেন। এই যে শেখ হাসিনার এমন করে এক ঘটনা, এটা আপনি কিভাবে দেখছেন যে হঠাৎ করে এই সময় এসে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিলেন? যদিও তিনি আগে বলেছেন যে তিনি দেশে ফিরবেন, মাথা উঁচু করে দেশে ফিরবেন, বিভিন্ন সময় বলেছেন, কিন্তু সুনির্দিষ্ট সময় তিনি বেঁধে দেননি। এবারই প্রথম বললেন যে ডিসেম্বরে ফিরবেন। আপনি শেখ হাসিনার এই ঘটনাকে কিভাবে দেখছেন? এখানে আপনার দেখতে হবে যে উনি এই দেশেই জন্মগ্রহণ করেছেন, এই দেশে উনি প্রধানমন্ত্রী ছিলেন, রাজনীতি করেছেন। ওনার কয়েক বছর বাদে ওনার হোল লাইফ কাটছে বাংলাদেশে। সুতরাং উনি তো বাংলাদেশে আসতে চাইবেন, এটার ভিতরে অবাক হওয়ার কিছু নাই। হয়তো রিস্ক নিয়েও আসতে চাইবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি কি আসতে পারবেন কিনা। ওনার যেসব পারিপার্শ্বিক যে অবস্থাগুলি সেগুলিও তো আপনার চিন্তা করতে হবে। এখানে দেখুন যে উনি কিন্তু একটা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন। তারপরে উনি ভারতে চলে গেছেন। ভারতে উনি অ্যাসাইলাম নিয়েছেন বা আশ্রয় নিয়েছেন। সেখানে উনি নিরাপদেই আছেন বলে প্রতীয়মান হয়। এখন এইরকম কিন্তু অনেক জায়গায় তো ঘটেছে। অতীতে যদি আপনি ১০০ বছরের হিসাব নেন, দেখবেন যে বহু আপনার কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট বলছি না, ফ্যাসিজম আর কর্তৃত্ববাদীর মধ্যে কিছুটা পার্থক্য আছে। উনি একজন কর্তৃত্ববাদী শাসক ছিলেন। এখানে নো ডাউট অ্যাবাউট ইট। কর্তৃত্ববাদী শাসকরা যখন অন্য কোনো দেশে চলে যান ক্ষমতাচ্যুত হয়ে, তাদের ফিরে এসে ক্ষমতা গ্রহণ করার কতটা উদাহরণ আছে? উদাহরণ নাই। উদাহরণ একেবারেই নাই। অনেকে ফেরত এসেছেন, যেমন আপনার দুভালিয়ার, ক্লড দুভালিয়ার, হাইতির যে ডিক্টেটর ছিল, উনি উৎখাত হয়ে গেছেন, প্যারিসে ছিলেন নির্বাসনে ২৫ বছর পরে আবার ফিরে গেছেন এই হাইতিতে। সেখানে যে বিচারের সম্মুখীন হয়েছেন, জেল খেটেছেন। আপনি দেখেন যে দুর্ধর্ষ ডিক্টেটর ছিল ফার্ডিনান্ড মার্কোস ফিলিপিনে। মার্কোস কিন্তু উৎখাত হয়ে উনি আমেরিকা যুক্তরাষ্ট্রে হাওয়াইতে উনি এনেছিলেন, অ্যাসাইলাম নিয়েছিলেন। হাওয়াইতে উনি ছিলেন, ওনার আমৃত্যু ছিলেন। উনি কিন্তু ফেরত যেতে পারেন নাই। কিন্তু এখানে একটা বিষয় আছে যে, যে ডিক্টেটর সে ফেরত যেতে পারলো না, কিন্তু তার পুত্র কিন্তু ওখানে আবার হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে নির্বাচনের মাধ্যমে। যে রাজনীতির ধারাটা মার্কোস করে গেছেন, উনি নিজে যাই হোক আসতে নিয়ে ফেরত যেতে পারেন নাই, কিন্তু ওনার বংশধর বা ওনার দলের লোক কিন্তু যেতে পেরেছে। এটাও একটা করা দরকার। আপনি দেখেন বাশার আল আসাদ সিরিয়া থেকে উৎখাত হয়ে সে কিন্তু চলে গেছে, সে কিন্তু আর আসার কোনো কথা শোনাও যাচ্ছে না। আমি এরকম উদাহরণ কিন্তু আরো দিতে পারবো, যেমন ইদি আমিন সৌদি আরবে আশ্রয় নিল উৎখাত হয়ে, আর কিন্তু ফেরত যেতে পারে নাই। সেই ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে এইটা এরকম একটা বিরল ব্যতিক্রম কেন হবে, সেই জিনিসটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। ফ্যাক্টর গুলি কি, যে আসতে পারে না কেন? আসতে পারে না, মেইন কারণ হচ্ছে যে ডিক্টেটররা, স্বৈর মানে কর্তৃপক্ষ মানে কর্তৃত্ববাদী শাসকরা, তারা কিন্তু ডিপেন্ড করে তাদের ক্ষমতায় থাকার জন্য সেনাবাহিনী, পুলিশ, তারপরে আপনার সিকিউরিটি, নানাবিধ ফোর্স, গোয়েন্দা, এদের উপর নির্ভর করে। যখন তারা ক্ষমতাচ্যুত হয়ে যায়, এই সেনাবাহিনী, গোয়েন্দা, পুলিশ কিন্তু নেক্সট গভর্নমেন্টের আওতায় চলে যায়। সেখানে তারা রিফর্ম করে, তাদের যারা ওনাদের ফলোয়ার তাদেরকে সরিয়ে ফেলে, বিচারের মধ্যে নিয়ে আসে, যার ফলে যাদের মাধ্যমে উনি এই রাষ্ট্রের ক্ষমতা দখল করবেন তারাই ওনার হাতে নেই। আরেকটা বিষয় হয় যে আপনি দেখবেন যে এই যে শেখ হাসিনা সরকার, তাদের কিন্তু রাজনৈতিক অ্যালায়েন্স ছিল, জোট ছিল,
এই যে হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন, বিভিন্ন দল 14 দল এগুলি ছিল, এগুলিও কিন্তু ডিক্টেটরদের পতনের পরে এই জোট ভেঙে যায়। এবং আমি মনে করি কি যে আমি যতদূর দেখেছি যে বাংলাদেশে শেখ হাসিনার যে 14 দলীয় জোটের আর কোনো কিন্তু কার্যক্রম নাই, বলতে গেলে ভেঙে গেছে। তারপরে আরো বিষয় হয় যে এইখানে যে বিরাজমান যে পরিস্থিতি, আইনের পরিস্থিতি, যে তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়ে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে 663টা মামলা রুজু করা হয়েছে, তার মধ্যে খুব সম্ভব 553টা মামলা হচ্ছে হত্যা মামলা, 104টা মামলা চার্জশিট হয়ে গেছে, এবং এই চার্জশিটের মধ্যে প্রায় 30-40টা মামলা আপনার হত্যা মামলা। সুতরাং এবং একটা মামলা তো রায়ও হয়ে গেছে। এখন যাই হোক, এইসব মামলাগুলিতে তার ফেস করতে হবে, এবং তার যারা নেতা, যেসব বড় বড় নেতা আছে আওয়ামী লীগের, সবার বিরুদ্ধেই কিন্তু মামলা হয়েছে, চার্জশিট হয়েছে, বিচারাধীন আছে। সুতরাং তারা আসার সাথে সাথে কিন্তু তাদেরকে এই বিচারের সম্মুখীন হতে হবে, এটাও একটা বড় বিষয়। আর শেখ হাসিনা বয়স্ক, উনি একজন বয়স্ক ব্যক্তি, খুব সম্ভব 78-79। এই বয়সে আবার নতুন করে কয় বছর উনি সময় দিতে পারবেন? নতুন করে অর্গানাইজ করে দেশের ভিতরে আপনার বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসা, এটা সুদূর পরাহত, এটা হয় নাই, সেই জন্যই হয় নাই কোনো সময়, কোনো জায়গায় এই উদাহরণ নাই। তা আমি মনে করি না, যে আওয়ামী লীগ আসতে পারে মঞ্জুর ক্ষমতায়, ভাই, তবে এই আওয়ামী লীগ না, পুনর্গঠিত আওয়ামী লীগ। যে সেটি নিয়ে আলোচনা করব যে সেটি পুনর্গঠিত আওয়ামী লীগ বা নতুন রিফাইন আওয়ামী লীগ আসবে কিনা, নাকি শেখ হাসিনার নেতৃত্বে পুরনো আওয়ামী লীগ আসবে, সে প্রশ্নটি পরে রাখছি। কিন্তু আপনি যেটি বললেন যে কোনো স্বৈরাচার পতনের পর সে আর ফিরে আসতে পারে না, এই ধরনের নজির ইতিহাসে নাই। কিন্তু পৃথিবীর সকল দেশের কনটেক্সট একরকম কিনা এটি এক ধরনের বিষয়। যে শেখ হাসিনা আমাদের প্রতিবেশী দেশেই অবস্থান করছেন, এবং শেখ হাসিনার যে রাজনীতি করেন সেই রাজনীতির একটা দীর্ঘ ইতিহাস আছে। এই শেখ হাসিনার যে দলের নেতৃত্বে, অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বে তার বাবা বাংলাদেশের স্থপতি, এই আওয়ামী লীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে, ভূখণ্ডটি স্বাধীন হয়েছে, এবং এটি একটা উপমহাদেশের দীর্ঘ সময়ের একটা রাজনৈতিক দল। আমি শুনতে পাচ্ছি তৃণমূল না কিন্তু পর্যায়ে একেবারেই। এখানে যে সংসদীয় বা নির্বাচনে আমরা রাজনীতিতে দেখেছি যে আওয়ামী লীগ বিভিন্ন সময়ে ক্ষমতায় এসেছে, ক্ষমতা না আসলেও একটা বিশাল পরিমাণে জনসমর্থন কিন্তু পেয়েছে, ভোট পেয়েছে। 24-এর যে আন্দোলনটা হয়েছে বা অভ্যুত্থানটা হয়েছে, সেটা নিয়েও কিন্তু নানা প্রশ্ন তৈরি হচ্ছে যে আন্দোলনটা ইন্টারনেট কতটা প্রবলেম, শোনা যাচ্ছে না। ষড়যন্ত্রমূলক, নাকি কতটা স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণে আন্দোলন হয়েছে, বা আন্দোলনের মধ্য দিয়ে জনগণকে একভাবে প্রতারিত করা হয়েছে। এই আলোচনাগুলো এসছে। ফলে এই কনটেক্সটটা মাথায় রেখে কি বলা যায় যে শেখ হাসিনা ফিরতে পারেন বা তার ফেরার সম্ভাবনা আছে, অন্য দেশের সাথে মেলানো যাবে না?